আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা করবেন না। হাজার হাজার চেকপোস্ট আমি যাচ্ছি, আমাকে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু হাসিনার শ্রদ্ধাঞ্জলি নিয়ে বেদিতে পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু পুলিশের চোখে পড়ে নাই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যে পুলিশ সংস্কার হয় নাই, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যেন অতি দ্রুত সময়ের ভিতর সে পুলিশ সংস্কার করে। আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে একটা কথা স্পষ্ট বলছি, আমাকে যদি হুমকিও দেন, মারার হুমকি দেন, আমাদেরকে যদি পরামর্শ দেওয়ার নামে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে বলেন, আমরা কিন্তু তার বিপরীতে চলব। সুতরাং আমাদেরকে পরামর্শ দিতে আসবেন না, দয়া করে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেন। বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে গণতন্ত্রের দোহাই দিয়ে বয়ান তৈরি করে সেই রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক মনে করে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু আগামীর বাংলাদেশে এক মুহূর্তের জন্য আওয়ামী লীগকে স্পেস দিতে আমরা চাই না। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সরকার আমাদের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারকে বৈধতা দিয়েছে স্বয়ং বিরোধী দল। সকল দল যখন বলেছে দেশ নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারা আন্দোলনে যাচ্ছে না, তখন এই সরকার শপথ নিয়েছে। সুতরাং এই সরকারের ম্যান্ডেট পূরণের জন্য আওয়ামী লীগের সমর্থন দরকার নাই। এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারতের পরামর্শ দরকার নাই। আমরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। সুতরাং এই সরকারের উপদেষ্টা যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়ার কথা বলে, তাহলে তাকে আমরা বলতে চাই, আপনি চাঁদাবাজি আর টেন্ডারবাজিকে সমর্থন করে 6 মাস সেই মন্ত্রী পরিষদে থাকতে পারবেন না। কারণ এই মন্ত্রী পরিষদ ততক্ষণ আমাদের বৈধতায় থাকবে যতক্ষণ এই মন্ত্রী পরিষদ মনে করবে যে আমরা জুলাইয়ের রক্তে দেওয়ার মাধ্যমে, আবু সাইদ ওয়াসিমের রক্তের মাধ্যমে, সাবসাব বিলখানার দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। এই মন্ত্রী পরিষদের সুশীল উপদেষ্টারা যখন ইনসাফ ইনকিলাবের মতো শব্দগুলোকে নিয়ে কটাক্ষ করে, তাদেরকে বলে দিতে চাই, যখন জেল থেকে বের হয়ে কান্না করে বলছেন, আরে মাসুম বাচ্চাদের জন্য আমরা বের হইতে পারছি, সেই মাসুম বাচ্চাদেরকে উপেক্ষা করে আপনি ইনকিলাব জিন্দাবাদকে কটাক্ষ করেন, আপনি ইনসাফকে কটাক্ষ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বললাম আমি, এখানে কি বিদেশি শব্দ নাই? এখানে কি আরবি শব্দ নাই? তাহলে আমরা যদি কোন ভাষাকে উপেক্ষা করতে গিয়ে আমার জনগণের বিরাট একটা অংশ যেটা বিপ্লবকে ধারণ করে জুলাই বিপ্লবকে উপেক্ষা করি, তাহলে আমরা তো আওয়ামী লীগের বয়ানের কথা বলছি, যে আওয়ামী লীগ প্রত্যেকটা পোস্টে ইনকিলাব জিন্দাবাদকে কটাক্ষ করে, যে আওয়ামী লীগ জুলাই বিপ্লবকে কটাক্ষ করে, সে আওয়ামী লীগের ভাষায় একজন উপদেষ্টা বললেন যে এটা নাকি তার টিচার হিসাবে ব্যর্থতা। টিচার হিসাবে আপনি এই কারণে ব্যর্থ যে আপনি গোলামীর স্লোগান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি মুজিববাদী স্লোগানকে সমর্থন দিচ্ছেন, আপনি ৭১-এর দোহাই দিয়ে বাংলাদেশে মুজিববাদকে, ফ্যাসিবাদকে সমর্থন করছেন।